নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। দাঁড়িয়ে আছি প্রান্তিক স্টেশনে, আর আজকে যাব ব্যান্ডেল। এখান থেকে ধরবো কুলিক এক্সপ্রেস 13054। আর আমি ট্রাভেল করছি আমার বন্ধুর সঙ্গে। আর কোচ হচ্ছে D2, সেকেন্ড সিটিংয়ের কোচ। তো দেখি, ট্রেন রাইট টাইমেই চলছে, 11টা 50 এখানে টাইম। প্রান্তিক রেলওয়ে স্টেশন একদম ফাঁকা। কিছুক্ষণের মধ্যে আবার ভিড় হয়ে যাবে যখন কুলিক এক্সপ্রেস আসবে। তো প্যাসেঞ্জাররাও আসবেন, আমরাও উঠবো। এখন বাজে 11টা 13। ট্রেন রাইট টাইমেই চলছে, আশা করি 11টা 50-এর মধ্যে ট্রেন ঢুকে যাবে এখানে। 1 নম্বর প্ল্যাটফর্মে আপ হাওড়া রাধিকাপুর কুলিক এক্সপ্রেস আসছে। এখন বাজে 11টা 40। আমাদের ডাউন রাধিকাপুর হাওড়া কুলিক এক্সপ্রেস 10 মিনিট ডিলেতে চলছে। তো জেনারেল এগুলো তো সব আমাদের যে কোথায় পড়তে পারে রাজা, ঠিক আছে। তো লেখাও নেই গায়ের মধ্যে, তাহলে তো দেখতে পারতাম। এতে D1 এইদিকে, হ্যাঁ এদিকে তাই দিয়ে দেখি না, এটা হচ্ছে D2। হ্যাঁ ঠিকই তো আছে তাহলে। তো মানে তাহলে এখানে D2 পড়বে কারণ এটাই এদিকে যায়। তাই হলে না? পরে না, ওটাই ওটা হবে। আসছে না, যেটা আসছে যেটা আসছে ওটা এই পয়েন্টই থাকে আমার ধারণা। থাকতেই পারে। হ্যাঁ এদিকেই হবে হয়তো। হ্যাঁ কারণ ওই ইঞ্চিটা আগে লাগে, ওটা এদিকেই থাকে, ঠিকই বলেছে। আমি পেছন দিকে যাবো, এই দেখবো কি পেছনে তাহলে ঠিকই আছে মনে হয়। D3 আমাদের কি রে D2 D2। পরে, কিন্তু ওটা একটু আগেই যায় তো, আমাদের আগাতে হয় না, তো বগিটা আগেই যাবে। এই যে কবে কি লেখা প্রান্তিক স্টেশনের আপ এবং ডাউন দুটো প্ল্যাটফর্মেই কোচ ইন্ডিকেটর নেই, তাই এটা একটা বিশাল সমস্যার বিষয়। আমরা তো তাই ফেস করছি, কেননা আমরা ট্রাভেল করছি D2 কোচে। তো এটা বুঝতে পারছি না যে ওটা সামনের দিকে পড়বে কি পিছনের দিকে পড়বে। ট্রেন অ্যানাউন্সমেন্ট হলে আমরা ওইদিকে চলে যাবো, ঠিক আছে? একটা ভিস্টাডোমের কোচ আছে, এটা ভিস্টাডোম। এই যে আপনারা দেখলেন আপ কুলিক এক্সপ্রেস গেল। এখানে মার্ক করার চেষ্টা করছিলাম যে আমাদের কোচ D2টা এই ট্রেনের অনুসারে কোথায় পড়ে। তো দেখলাম আমরা যেখানে বসেছিলাম সেখানেই, কিন্তু হকার ভাইদের জিজ্ঞেস করলাম, তারা বললো এখানে পড়ে না, একদম সামনের দিকে, মানে টুয়ার্ডস রামপুরহাট সাইডে পিছন দিকে গিয়ে আমাদের ডি যে ক্যাটাগরির কোচগুলো আছে সেগুলো পড়বে। মানে আমি ট্রাভেল করছি D2 কোচে, সেই সুবাদে ওই দিকেই যাচ্ছি। জানি না কে ঠিক কে ভুল, ট্রেন আসুক তখন দেখা যাবে। যদি এমন হয় তো এমন অন্য যে কোনো একটা কোচে উঠে আমাদের কোচের দিকে চলে যাবে। দেখুন এই গাছের তলায় পড়বে আমাদের কোচ D2, মানে ডি এর শ্রেণীগুলো সব এই দিক থেকে পড়বে। দেখা যাক কি হয়। আমাদের ডাউন 13054 কুলিক এক্সপ্রেসের অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে। আর জাস্ট হয়তো কিছুক্ষণের মধ্যেই ট্রেন ঢুকবে। ট্রেন 10 মিনিট ডিলেতে চলছে। এখানে তো ঢোকার কথা ছিল 11টা 50, এখন বাজে
12টা। ভালো করে দেখ D1টা কোন দিকে পড়ছে। C2 M1 এটা, এই তো D5 চলে এসছে। এই D3, ওই যে D3, D2, ওরা এখন হেঁটে গেছে। D1 চ। সো বন্ধুরা, আমরা পেয়ে গেছি আমাদের সিট 29-30, আর এবারও আমাদের জানলার সামনে সিট। দাঁড়া দাঁড়া, না হ্যাং করা যাবে না তো। আমরা টোটাল 124 কিলোমিটার ট্রাভেল করব, সময় নেবে 2 ঘন্টা। মানে এখানে সময় ছিল 11:51, আর ব্যান্ডেলে ঢোকার সময় হচ্ছে আপনার 1:51। ট্রেন 16 মিনিট ডিলেতে চলছে। টোটাল আমাদের ভাড়া পড়লো প্রান্তিক থেকে আপনার ব্যান্ডেল অবধি 80 টাকা করে। আমরা দুজনে ট্রাভেল করছি, আমি আর আমার বন্ধু, 160 টাকা। বারোটা 10, আর আমরা আমাদের প্রথম স্টপেজ বোলপুর শান্তিনিকেতনে এন্টার করছি। এখানে ঢোকার সময় ছিল 11:57, আর ট্রেন মোটামুটি এই 16-17 মিনিট ডিলেতে চলছে। দু মিনিটের হল্ট করে আমরা ছাড়ছি বোলপুর শান্তিনিকেতন। এই রুটে ট্রেনের দুটো হল্ট আছে, বোলপুর আর বর্ধমান। এরপরে আমরা দাঁড়াবো বর্ধমান স্টেশনে। আর এখন বাজে 11:14। এই 13054 ডাউন কুলিক এক্সপ্রেসে আপনার 7টা জেনারেল বগি, 5টা সেকেন্ড সিটিং, মানে যার মধ্যে একটা আমি ট্রাভেল করছি D1-এ, একটি হচ্ছে আপনার থার্ড এসি ইকোনমি, আর দুটো হচ্ছে আপনার চেয়ার কার কোচ আছে।
কুলিক এক্সপ্রেসে ট্যুরিস্টদের জন্য একটি ভিস্টাডোম কোচও আছে, যেটা আপনার একদম ইঞ্জিনের পরেই লাগানো আছে। বোলপুর ছাড়ার পরে ডাউন 13054 কুলিক এক্সপ্রেস বেশ ভালো স্পিড মেনটেন করে চলছে। যেহেতু এই স্ট্রেচটি আপনার 110-এর, তাই প্রায় 110 মেনটেন করেই স্টেশন স্কিপ করছে। আর দেখছেন এখানেও কি দারুণ স্পিডটা মেনটেন করে আছে, ম্যাক্সিমাম 108 থেকে 110-এর মধ্যেই ও মেনটেন করে রেখেছে। কালী পনেরো মিনিট ডিলে করে আমরা ঢুকছি বর্ধমান। এখানে আপনার ট্রেন 2 মিনিট হল্ট করবে। 15 মিনিট ডিলে করে দুপুর 1টা আমরা এসে পৌঁছালাম বর্ধমান জাংশন। আমাদের যাত্রাপথের অন্তিম আর সেকেন্ড স্টেশন। এরপরে আমরা নেমে যাব ব্যান্ডেলে। ট্রেন এখানে পৌঁছানোর সময় ছিল 12টা 45, আর ছেড়ে যাওয়ার সময় হচ্ছে 12টা 47।
পৌঁছে যাবে। पानी पानी बिस्लरी पानी बोतल। দারুণ স্পিড মেনটেন করে ট্রেন এগিয়ে চলেছে ব্যান্ডেলের দিকে। বর্ধমান ছাড়ার পরে ট্রেন কন্টিনিউয়াসলি 100 থেকে 110 স্পিড মেনটেন করে চলেছে। আপনার গাংপুর, শক্তিগড়, পালসিট প্রায় সবকটা স্টেশনই 100-র উপরে স্পিড রেখে নিয়ে স্টেশনসগুলোকে শিফট করেছে। তো একটি দারুণ ট্রেন যাত্রা আমরা উপভোগ করছি। পান্না 16 মিনিট ডিলে করে আমরা ঢুকছি আমাদের অন্তিম স্টপেজ, আর এই ট্রেনের সেকেন্ড লাস্ট স্টপেজ বিফোর হাওড়া, ব্যান্ডেল জাংশন। এখানে ঢোকার টাইম হচ্ছে 1:51 আর এখন হচ্ছে 2:05। সো ফাইনালি 2:10 আর আমরা নামলাম ব্যান্ডেল জাংশন। আশা করি ব্লগটি আপনার ভালো লেগেছে। দেখা হবে নেক্সট ব্লগে।